মনে আছে কই না কি বলেছি রে মানুষ রে বিজলি আমার নিজের বিটি না হলে ওকে আমি পেটের মতো মানুষ করেছি তাই তো সেদিন বিটি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল তাই আমি তোর বিটি আছি টাকা লোভে তুই আমাকে বিক্রি করিস নে সেদিন লোভে অন্ধ হয়ে আমার বিজলি বিটিকে সামান্য টাকায় তোদের মতো বধুর কাছে আমি বিক্রি করে দিয়েছি ওরে বিজলি বিটি তুই ভাবিস নে আমি তোকে আসলে পরিচয় ফিরিয়ে দিয়ে এই জানোয়ারদের কাছ থেকে আমি উদ্ধার করে নিয়ে যাব আমি উদ্ধার করে নিয়ে যাব तो बंगाली आछे और अपने बारे बारे आछे बिजनेस का ट्रिक से तो हमारा कचे छूटा बचा मकान का मालिक हमारे तुम्हें चाकर है itu kan mobile punya charge से सुन के मोबाइल लगाना अरे वो सब तुम्हें नहीं जाना लगाने जरा हमारा मोबाइल दिसे गलो और मोबाइल ला पोजी तो इसने हां हम लोग कोई और हमारा जरूरी दरकार था याद की दे लो राजू चले तो यहाँ से भागवे ना हमें भागे क्या बोला আমাকে সারা মারা
আমার চাকরি এখানে বউ মানে আমার বউ এখানে চাকরি করতো এই বউকে বলে তোমাদের সব সবাইকে নোট থেকে চাকরি মানে চাকরি থেকে নোট করে দিতে পারতাম জানতো तेरे का पागल काहे का बेनाजी साहब ये बेनाजी साहब আপনি মানে তুমি বেনাজি সাহেব আমি ঠিক ধরেছি চিনতে আমার এতটুকু বলায়নি এমন পোশাকের মতো সাহেব এই ব্যানার্জি সব ছাড়া কেউ হতেই পারে না চিড়িয়াখানা থেকে উঠে এসেছো চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর আমি তার চিড়িয়া নই কি চাই এখানে আগে আমার বউ এখানে চাকরি করে কোন বিবাহিতা মহিলা এখানে চাকরি করে না এখন আমাদের বিয়েই হয়নি হুজুর তবে হব করছে কি নাম তোমার বইয়ে আগে আমার বইয়ের নাম পড়ে কেউ ডাকে বিজলি আমার কেউ ডাকে ঝিলি আর আমি ডাকে টুনটুনি ছোটটা কাজ চাকর যাওয়ার কথা না মানে চাকর হয়ে বড় বড় কথা হুজুর আপনাদের অসম্মানে এখনই এখান থেকে চলে নইলে আমি আমার টুনটুনিকে এখান থেকে নিয়ে চলে যাবো হ্যাঁ বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করিয়ে নিও কেমন দেখে নেবো সব সারাকে দেখে নেবো আমি এক কৃষ্ণ ব্রাহ্মণ ব্রাহ্মণের বংশে আমার জন্ম সব সারাকে ভক্ত করে দিয়ে পরিসব দেব আমার টুনটুনি গো চোরের বাচ্চারা আমার কোমরটাকে টেনে দিয়ে দেব আমার কোমরটাকে টেনে দিয়ে দেব बोलो आपने कुछ मालूम करिए बोलूं हमें ही बोलছিলাম কি বেনাজি साहब वो झिलिक दीदी को लिए तो अपना दिल का पूजा होगी तो अगर मुझे जो तो साथ नाम लो अरे साहब हम दोनों तो दोस्त थे क्या প্রেমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে করে দোস্তি বরদাস্ত করে না সেটি कोई काम कोई कुछ दिन के लिए कुछ को हमने हमारा पद छोड़ी इसलिए हमें अपने के 20,000 रुपया छे अपनी मुझे भी সরি সেটজি ঝিলিকের জন্যই আমার হোটেল বিজনেস সব ফুলে ফেটে উঠেছে তাই কোটি টাকার বিনিময়ে ওই ঝিলিককে আমি হাতছাড়া করতে পারবো না সেটজি साले बंगाली बच्चा तू तेरा बिजनेस का ट्रिक से
देवेल की लागবে লাল্লা হচ্ছে কুছ भी বলবে না তবে চান্স আপনাকে দেব সেটজি আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই যে পার্টি শেয়ার কিনবে তাকে এক রাতের মতো গিফট দেব এই শহরের সেরা সুন্দরী ওই ঝিলিক রানীকে हेलो सर मेरा पीछा अपना सब शेयर हमें किने दे और एक रातेर জন্য एक जिलेबी को भी কারণ সেটি মিস্টার ব্যানার্জি শেয়ারগুলো আমি কিনতে চাই আর চাই এই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন আমার নিয়মের সংকেত ঝিলিকির যৌবনে নিলাম লোভের কাউন্টারে টাকার বাবু চচ্চর করে উঠতে থাকবে কই গো বাবুরা ঝিলিকির যৌবনে নিলাম আসলে যে যোগ দিবে এগিয়ে এসো জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগও পাবে সেই সঙ্গে পাবে ঝিলিক সন্ধি রূপে আগুনে পুড়ে মরার এই শুরু যৌবনের নিলাম ओके ओके सर अरे बाहों में बोतल दारों में कसर পুরো 7,000 টাকা দেবে सिरे थोड़े से पीले होश वो हो गया इस बार जिसने थोड़े से पीले होश वो हो गया जो जो अरे बाहों में बोतल दारों में कसर एक बार जिसने थोड़ी तो होश वो हो गया एक बार जिसने थोड़ी से होश वो हो गया আমি 7,000 দেব আমি পুরো 10,000 টাকা দেব আমি পুরো 20,000 দেবে ব্যানার্জি সাহেব আমি পরমেশ্বর আগরওয়াল আছি लगा ले जब बिस्किट जिले साला बिस्किट लगा ले जब बिस्किट जिले साला बिस्किट जिला शाप लागे कमरिया 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 कारेला पाया
আমি পুরো 20,000 দেবে বেলাচ্ছি साहब परमेश्वर अगर बाबासी वो शेयर के लिए नहीं बेलाच्ছি साहब हमने से टीवी को पाने के लिए ये शेयर किनते आती है अरे तो बोल मुझे भी पिला दे शराबी देख के होता है क्या अरे तो बोल मुझे भी पिला दे शराबी देख के होता है क्या बाले मारे आजा 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 पिला दे शराबी देख के होता है क्या अरे तो बोल मुझे भी पिला दे शराबी देख के होता है क्या बाले मारे आजा 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 गाऊंगी मैं नाचूंगी मैं तेरे मेरे यार दिल में आए सनम लेकिन बारात तेरे मेरे यार दिल में गाऊंगी मैं नाचूंगी मैं तेरे मेरे यार दिल में आए सनम लेकिन बारात तेरे मेरे यार दिल में बारे আমি পুরো 25,000 দেব আমি পুরো 50,000 দিবে বেলাচ্ছি साहब तो मुझे 25,000 दूंगी उपचारात आए हैं मोहब्बत रंग लाए हैं डम डम डबा 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 डम डम डबा डबा डम डम डबा 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 डम डम डबा डबा उपचारात आए हैं मोहब्बत रंग लाए हैं हम इश्क नाचेंगे हम सबको नाचेंगे ना होश ना आएंगे तुम नाचेंगे तुम नाचेंगे तुम नाचेंगे हमें मेरा 50,200 रुपया देवे बेलाच्ছি साहब ये शेयर मुझे না মিস্টার ব্যানার্জি এটাই আমার জীবনের ফার্স্ট চান্স সেন্টারটি আমায় দিন আমি আপনাকে 50,500 টাকা দেব अरे साहब क्या 100 रुपया लगा के दो कम से कम 10-20,000 का तोहफा तो दे আপনার আর কিছু বলার আছে মিস্টার আগরওয়াল ना ना बोलबे जरूर बोलबे वो शेयर से ज्यादा जरूरत ये चीनी की इसीलिए हम आपको लाखों रुपया देने के लिए तैयार आছি हाय सियारा পরমেশ্বর আগরওয়াল তুমি আমার সাদের শিকার ছিনিয়ে নিয়েছো তোমাকে আমি ছাড়ছি না সহজে ছাড়ছি না पहले धोरेन तो साहब बाप भी तो
छोड़ने के बाद, लेकिन लल्लू तक तुमको छोड़ना गौरव। तुम भी मार मारे आते और हम भी मार मारे समय जोड़ दिखावे। अरे लीजिए गनाटी साहब, इसका अंदर पूरा लाखों रुपया है और वो कागजात मुझे दीजिए। এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিও, কেমন? ওকে স্যার। যার জন্য আমার চেয়ারের রেসটাকে আপনি তো অদ্ভুত বাড়িয়ে দিয়েছেন। আপনার সেবায় নিযুক্ত শিল্পী। अरे आती है झिलिक बीबी, हमें तुमसे प्यार भी लीजिए। अरे तुम चाहे तो हम तुम्हें सिंदूर भी दिए देंगे। ঝিলিক আগুনের গোলা আছে, এই ঝিলিকের গোলা একবার যদি আগুনে হাত দেন তবে আপনি পুরো ছারখার হয়ে যাবে। ওই প্রেমাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার দাবার গতি চালাচ্ছিল, কিন্তু আপনি মনে রাখবেন এই বিজলি দেহ পছন্দ হলেও ওর ইচ্ছার বিরুদ্ধে, ও কারোর কাছে তার দেহ বিনিময় করে না। সেই জন্য বলছি আমাকে যেতে দিন, যেতে দিন। তবে রে শয়তানের বাচ্চা, তোর মনের মানুষকে তুই চিনতে পারলি না। তুই আমার কাছে ফিরে এসেছিস বন্ধু। আমার বিজলি বন্ধু, তোর বিজলি যা কলঙ্কের কালিতে পড়ে ছারখার হয়ে গেছে রে বন্ধু। কলঙ্কের কালিতে পড়ে ছারখার হয়ে গেছে। ভালোবাসায় কখনো কলঙ্ক লাগে না রে বাবা। বন্ধু, তুই আমার এখান থেকে নিয়ে চল রে বন্ধু, এখান থেকে নিয়ে চল। ওই শয়তানদের অত্যাচার যে আমি আর সহ্য করতে পারছি না রে বন্ধু, আমি আর সহ্য করতে পারছি না। খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। বন্ধু, তার আগে ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বানাতে চাই। লালু দেবকে নিজের হাতে খুন করবো। খুন করবি? তুই খুন করবি বন্ধু? আমি বুঝতে পারবো না রে বিজলি, কখনোই বুঝতে পারবো না, কখনোই না। আমি বাড়িতে আমার কি ভীষণ অসুখ, ফেরি করে যে কোনো টাকা পাবো তাই দিয়ে আমার
মিষ্টি লাগে। গর্ব নয় বলছিলে মাতৃকর্ম করছো, আর কত রসতলে নামবে কেষ্ট বাড়ছে। আরে তুমি আমার নাম জানলে কি করে? তুমি আরে এ তো নিরাপদ ভাষণ। না কেষ্ট বাড়ছে না, এই আমার মশা অনেক আগে পড়ে গেছে। আজ আমার একমাত্র পরিচয় আমি রাস্তায় কথা বলা। আমার সব কিছু তোমায় দান করে দেব। আমার বোনটাকে শুধু তোমার না বলে তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও মায়া। কি বললে? আমার বড্ড কষ্ট মায়া, আমার দেখার কেউ নেই, আদর করার কেউ নেই, তাই বলে আমার বড় কষ্ট মায়া। ছি ছি কৃষ্ণ বাড়ুচ্ছে, ছি একটা মেয়ের বসে মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না? আমার মেয়ে হলো না, আমার কিনা বিয়ে না মানে আমার বিয়ে হলো না, আমার কিনা বিয়ে। এই বয়সে বিয়ে করাচ্ছে, তোমার গলায় দড়ি দেওয়া উচিত। जैसे कि मैं दादा अभी पंचाय ना दिए दिए एक पर ना मने कौन दिए एक दिए करते चाय काली खाली पूछी चाय वरना गलो भाया শুধু একটা পাত্রে খুঁজে দাও মায়ারা। এই দেখো দিদি, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় অনেক তরুণ তরুণীরা দুজনের হাতে হাত রেখে ঝড় বাঁধার স্বপ্ন দেখছিল। ও আপনি কি তবে আমায় নিয়ে এই সুন্দর স্বপ্ন দেখার জন্য এখানে এসেছেন? হ্যাঁ দিদি, আমি তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে আমি নতুন করে রাঙাতে চাই। আমি রাজি শেখর বাবু, তবে তবে যেদিন আপনি ওই হোটেল মূল্যে ওই ব্যানারটি আমার কাছে একদম ঠিকঠাক উদ্ধার করে দিতে পারবে সেই দিন। দেব দিদি, তোমাকে পাওয়ার জন্য যেমন করে হোক ওই হোটেল মুরগি আমি উদ্ধার করে দেবো। তবে আমিও তোমার হাতে হাত রেখে বলবো কি? আহা আহা লা 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 हिप्पी हिप्पी बरसा पानी, पानी में आ
রাস্কেল ভিক্ষে চাওয়ার জায়গা পেলে না ভাগ এখান থেকে। আপনার গলার স্বরটা যেন চেনা চেনা লাগছে বাবু। এক চড় মারবো শুয়া গতকাল চালাকি চলে তো। দাঁড়ান শেখর বাবু। শেখর বাবু, আচ্ছা, আপনি তো একজন পুলিশ অফিসার। যদি ওই ভিক্ষুককে 2-1 টাকা ভিক্ষা দেন তবে আপনি ফুরিয়ে যাবেন না? শেষদা, আচ্ছা আপনি কি ওই লোকটাকে আমাকে চেনে? ওই লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? কি আজে বাজে কথা বলছো দিদি? একটা অন্ধ ভিখারি কি কখনো আমার ভাই হতে পারে? ওকে আমি কখনো চোখেই দেখিনি। ঠিকই বলেছেন শেখর বাবু। আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে গেছি। আমি অন্যায় করে ফেলেছি। আমায় আপনি ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। আর ন্যাকামো করতে হবে না। এই নে তোকে আমি পুরো 10টা টাকাই ভিক্ষে দিলাম। যাবেন না বাবু, আপনার দয়ার দান আপনি নিয়ে যান। আমি ভিখারির কাছে ভিক্ষে নিতে চাই না বাবু। বাবু একটা সমুদ্র রবি রাস্তার উপর একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। ঈশ্বর কত করুণাময়! ভিক্ষে করে অন্য জীবনের কষ্টটাও তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে। কিন্তু কি গাড়ি চাপা পড়েছে বাবু শৈলা? আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে? কে কে গো বাবু শৈলা? কে কে? আমার মায়ের জন্য আমি বিক্রি করতে যাচ্ছি। দয়া করে আপনারা আমার কিছু ওকে
একটা অভিশাপ লেগেছে। স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা গেছে খবরটা শুনে বৌদি পাগল হয়ে গেছে। আর বাচ্চা তো সেই শুনে একেবারে বুমাপ হয়ে গেছে। আমি যদি এই সংসারটাকে ওনাদের জন্য কিছু একটা করতে পারতাম চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমারাটা, কখনো আমার ঘরে জ্যোৎস্না ঢোকে। চিরদিন আধারে কেটে গেল জীবন। দেহ ভালোবাসা কি সে তো মন বোঝে না, মমতার ছোঁয়া কি সে তো দেহ ভালোবাসা কি সে তো মন বোঝে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। বাইরে যদি পেছন ফিরে যদি ডাকে 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 গো নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। পারবে না, আর কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আমি আমার দাদা বৌদির কাছে যাবই। ওরা আমাকে এখানে আসতে দেয় না। বলে বলে কে দাদা? ওই ভিখারিদের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি বলে দিয়েছি রক্তের সম্পর্ক, রক্তের। আবার আপনি মদ খাচ্ছেন? মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে, ওই অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে সেই অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে আর আপনি মদ খাবেন না ভাস্করদা, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ অল্পটা? আমার জীবনের সমস্ত স্নেহ মায়া মমতা ভাস্করদা আর আমার ভালোবাসা হয়ে গেছে। এই উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার হয়ে দাঁড়িয়ে আছে এই পরিহীন পরিচিকা নিয়ে। আর আমি বেঁচে থাকতে চাই না আলপনা, আর আমি বেঁচে থাকতে চাই না। আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে, আপনার এই অন্ধকার মনে আবার যে নতুন করে চালাতে হবে প্রেমের প্রতি। আমার ভালোবাসাকে আপনার অসুস্থ হৃদয়টাকে আমি যে আবার নতুন করে ঝাঁকিয়ে তুলবো। আমি
যে আজও আপনাকে ভালোবাসি ভাস্করদা। না, ভাস্করদা তা হতে পারে না। কেন পারে না ভাস্করদা? বিউলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্করাজ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তোমার ভালোবাসার অমৃত পান করে তাকে আর নতুন করে প্রাণঘাত করতে পারবে না। নতুন করে প্রাণঘাত করতে পারবে না। সেই ছেলেটা সকাল থেকে না ভিক্ষে করতে গেছে গো, ভিক্ষে করতে গেছে। সে ভিক্ষে করে আমার জন্য ওষুধ আনবে। ওষুধ না আনলে আমি বাঁচবো কেমন করে? আমি বাঁচবো কেমন করে? কে রে তুই? ও ভাস্কর। কাঁদছিস কেন হতভাগা? তোর দাদা বকেছি বুঝি? না না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। জানিস তোর দাদাকে না আমি খুব বকে দেবো, আমি খুব বকে দেবো। ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর? ঠাকুরের পোশাক তুই হাত থেকে দাঁড়া। আমি তোর হাতে না, আমি তোর হাতে পোশাক দেবো রে, আমি তোর হাতে পোশাক দেবো। দেবো না তুই ঠাকুরের পোশাক তোকে কিছুতেই দেবো না। কেন দেবো? তুই আমার কে? তোকে আমি পোশাক দেবো, তুই আমার কেউ নয়, কেউ নয়, কেউ নয়। শঙ্কর আমার একমাত্র সন্তান, আমি শুধু শঙ্করের মা। কেন এসেছো? কি চাই পরে কানে? দেব না, দিব না। আমি তুমি কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না। এগো তুমি ওষুধ এনেছো? আমার স্বাক্ষর পাঠিয়েছি বুঝি, তাই না? আমার স্বাক্ষর পাঠিয়েছি। তুমি দেখবে, তুমি দেখবে আমি না আবার সুস্থ হয়ে যাবো, আবার আমি সুস্থ হয়ে যাবো। আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কে? কে আমার স্বাক্ষরকে খেতে দেবে? এক্ষুনি হয়তো আমার স্বাক্ষর এসে আমাকে বলবে তুমি আমার জন্য রান্না করেছ, আমাকে খেতে
টুকরো টুকরো করে দিলে। বলো বলো গণেশ, তুমি ভগবান, তুমি দেখতে পাই না দেখা পাই তোমার কথা রাখতে বিয়ে করবো চোখের জলটা মুছে আমি আমার দুর্বলের বাড়িটাকে আমি পাশানি করে দেব, জীবন নদীর সাথে ভাসিয়ে দেব, তার কারণ করবে না। পলন্ত বিকেলের সূর্যের মতো এবার আমি একটু করে জীবনের পশ্চিম সাথে চলে এমনি করে এই সংসারটাকে আমি শেষ হতে দেব না। যেমন করেই হোক বৌদিকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু কি হবে, যেমন করে কে দেবে আমার এত টাকা? আপনি আমার টাকা করো, যত বিয়ে লাগে আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। যত বড় কথা নয় তত বড় যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, তোমার দেমাগ নিয়ে থাকো। যখন ওই পৌরাগের যাত্রাটা না মানে যক্ষারে বউটা যখন মরবে আর সেই দুঃখে নিরম্বর ভাষায় যখন পাগল হবে, কি পটল তুলবে, তখন দেখবো কোথায় গিয়ে দাঁড়াও। আমার জীবন
গোপন থাকে গোপন বলি ও দাদা মা মাসিরা আমি এই 63 বছর বয়সে আমার তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি কাল দিয়ে পরশু সন্ধ্যায় বৌমা আপনারা সবাই জলে জলে এই নিমন্ত্রণের বৌভাত না বলে বৌভাতের নিমন্ত্রণ খেতে আসবেন কিন্তু আর সেই সঙ্গে আমার এই নবদম্পতিকে একটু আশীর্বাদ করে যাবেন চড়াগর বলে ছদ্মবেশে শয়তানটা জাল টাকায় আমার শেয়ারগুলোকে কিনে নিয়েছে মাইকেলের ছদ্মবেশে লাল্লু শেঠকে খুন করে আবার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে পুলিশকে জানিয়ে আবার গোপন কারবার গুলো একের পর এক ধরে নিয়েছে কিন্তু কিন্তু কে কে ওই আগন্তুক যে বারবার আমার বদ আঘাত আনতে চায় নতুন করে আবার কি সর্বনাশ হলো ভাইয়া আপনার জন্ম থেকে গোপন ফাইল চিনি চিনি পাঠিয়েছো তোমরা কি করছিলে কোথায় ছিলে এই দিকে দল কাজ করছিলাম বস এসে দেখি আপনার দরজা খোলা রয়েছে আর আলমারি কাগজগুলো মেঝেতে সব পড়ে রয়েছে পাগলার ঘরে নেই আমার মনে ভাই স্যার ঘন্টার আমি পাগলাকে কাজ করেছি তোমার মতো কাণ্ডজ্ঞান হিন্দায় ও এক বলছি আমি কি করবো ওই ফাইলপত্র পুলিশের হাতে গেলে আমার বাঁচার কোনো পথই থাকবে না হাত মোটামুটি দেখছো কি যাও যেখান থেকে যেমন করে 24 ঘন্টার মধ্যে আজ করে চাই চেষ্টা করবো চেষ্টা নয় 24 ঘন্টার মধ্যে ওই পাগলাটাকে এখানে হাজির করা যায় ওকে বস কেন যে এই পাগলাটাকে আগে ভুল করিনি তাহলে আমাকে এভাবে বিপদে পড়তেই হতো না আপনাকে এভাবে বিচলিত হওয়া ঠিক নয় স্যার আমার বিপদ কি করছো কই না তুমি কি জানো ওই পাগলাটা আমার সব গোপন ফাইল পত্র চুরি করে নিয়ে পালিয়েছে আর ওই ফাইল যদি পুলিশ স্টেশনে জমা পড়ে পড়বে না স্যার কারণ ইন্সপেক্টর সে কারণ ছিলিকের মিথ্যে পেলে হাবুডুবু খাচ্ছে ওকে দিয়ে ফাইলগুলো পুলিশ স্টেশন থেকে ছড়িয়ে ফেলতে হবে কিন্তু সেই নাম রাজানা গুপ্তক যে বারবার বিভিন্ন ছদ্মবেশে আবার উপর আঘাত আনতে চায় তার কি তদন্ত করলে কই না আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি লোকটায় যোগেন্দ্র সিং নামে এক পাঞ্জাবি ছদ্মবেশে নতুন করে একটা আঘাত হচ্ছে এখানে আসছে আজও তোকে আমি গুলি করে মারবো না স্যার লোকটা অসম্ভব ধূর্ত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে তাছাড়া লোকটা নাকি সর্বদা বুলেট প্রুফ পোশাক পরে ঘোরাফেরা করে তাই বলছিলাম স্যার ওকে কৌশলে ঘায়ল করতে হবে কিন্তু কোন কৌশল প্রয়োগ করা যায় কিভাবে ওকে আমি পেয়েছি কিভাবে স্যার আমার না হয়তো ঘুমাচ্ছে এবং পুরো কাজটা করবে ছিলি ওকে স্যার
আমি ঝিলিকে সবকিছু মানে রেডি করে রাখছি। আর আপনি যোগেন্দ্র সিংকে স্বাগত জানার জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দ্র সিং, তুমি অনেক খেলায় জিতেছো, কিন্তু আজকের খেলায় তোমায় আমি জিততে দেব না। नमस्ते बनर्जी बाबू, नमस्ते। আসুন। हमें जोगेंद्र सिंह आछी। हमें पंजाब का रहने वाला कुछ बिजनेस करने के लिए एक कलकत्ता में आछी। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? सिर्फ थोड़ा सा हेल्प। हमें सुनिया थे कि ये बंगाली आदमी का बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। अरे आप मान जाए तो हम दोनों पटना से बिजनेस कर दे। जितना रुपया लगते हम ही देवे, आपसे दिमाग लगावे। और इसीलिए हमें आपको 80% पर फेर भी देवे। আমি রাজি সিংজি। बहुत बहुत शुक्रिया साहब। तो हमरा कागज पर सिग्नेचर कर दीजिए। হবে সিংজি সব। এখন আপনি আবার অতিথি, আর অতিথি আপনার সুযোগটুকু তো দিন। हाँ दिवे, जरूर देवे, केनो ना देवे। हम दोनों तो दोस्त बने गेलो ना। এই কে আছে? ঝিলিকে পাঠিয়ে দে। झिलिक, ए झिलिक कौन আছে বেনারজি বাবু? সেটি সিন্ধি কলকাতায় এসেছেন আর ঝিলিকের নাম শোনেননি? अरे वाह, क्या खूबसूरत लड़की। এই ঝিলিক রানী আপনার সেবায় নিযুক্ত সিংজি। ओ बहुत खूब। আমার দোস্ত যোগেন্দ্র সিংকে নাচ গান আর প্রমাণ করিয়ে খুশি করে দাও। ओके सर। इस प्यार से मेरी तड़पना देखो, इस प्यार से मेरी तड़पना देखो, प्यार हो जाएगा। प्यार से मेरी तड़पना देखो, प्यार हो जाएगा।
কারণ তোমার চালাকির খেলা শেষ করতে আমি এই মদের সঙ্গে তোমায় আমি বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। কে তুমি? আমি তোর পঙ্কু না! আমি কি করলাম? কেমন সুবে লাগছে তোমার ওদের অস্ত্র কাজ করবে না। আমি আপনার পায়ে পড়ে স্যার। আমি তো অনেক কিছু আপনি তার বিনিময়ে আমার বউকে হসপিটালে নিয়ে চলুন স্যার, হসপিটালে নিয়ে চলুন। না দিলে তোমার বন্ধু যে অনেক বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তোকে আমি শান্ত করে দিলাম। চলে এসো ওই শয়তানদের কাছ থেকে আমি তোকে উদ্ধার করতে পারলাম না। না রে বকু না, বকু রে, তুই আমায় মেরে ফেল বকু, তুই আমায় মেরে ফেল। আমি যে তোকে খুন করেছি রে বকু, আমি যে তোকে খুন করেছি। না বকু না, আমি তোকে যেতে দেবো না বকু, আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই চলে গেলি বকু, তুই চলে গেলি, আমার উপরে অভিমান পড়ে তুই চিরকালের মতো আমায় ছেড়ে চলে গেলি বকু। আমি যে বড় ভুল করেছি রে বকু, তোর ভালোবাসাকে আমি মাটি চাপা দিয়েছি। ওই শয়তানের জন্য আমি তোকে মদ খাইয়ে বিষ খাইয়ে তোকে সারা জীবনের মতো খুন করে দিয়েছি। তুই আমায় ক্ষমা কর রে বকু, আমি প্রতিজ্ঞা করছি বকু, এই শয়তানের বদলার প্রতিশোধ আমি নেবই নেব বকু, আমি নেবই নেব। ওই শয়তানদের আমি কখনো ক্ষমা করব না রে বকু, আমি কোনোদিন ক্ষমা করব না, কখনো ক্ষমা। আর কিন্তু একটা দিনও আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না কৈলাস। একটা দিন কি বলছে পিউলি, আর একটি ঘন্টা তোমায় একা রেখে আমি চলে যাবো না। আজ এই মুহূর্তে আমি তোমায় সঙ্গী করে নিয়ে যাবো। সত্যি বলছো? রিয়েলি? আজ আমার আনন্দের সীমানে ভীষণ আনন্দ হচ্ছে, ভাবতে আমার অবাক লাগছে। এবার আমি তোমায় একান্ত আপন করে কাছে পাবো। পিউলি মাই ডার্লিং, মিস্টার সামন্ত, এত নিজ তুমি নিজের বোনের সঙ্গে বোন? আরে দাদা, হাসছো কলম কি? দাদার সঙ্গে ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? দাদা কৈলাস, আমাদের আসল সম্পর্কটা তুমি ওকে বলে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির বাস্তবতা জানাতে যে এখানে যাওয়া আসা করলাম, আমি আসলে বাস্তুত প্রেমিক। লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি অপূর্ব নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে, আবার একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য আর একজনের ওই রসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বলে তুমি?
পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছে। আমি বলো আপনার মতো শিক্ষিত আধুনিকা ওই দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো ওগো মেয়েরা, তোমরা যদি এই আধুনিক যুগের বিকৃত ভালোবাসার কন্টেস্টে যোগ দিতে চাও, অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে কৈলাস বাবুর ফুল টাইম প্রেমিকা এই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা দাও। চলে এসো কৈলাস, এই মাতালের মাতলামো শোনার মতো ধৈর্য আমার নেই। এসো, চলে এসো। মেজদা আনন্দ কর, শাঁখ বাজা, কাঁসর ঘন্টা বাজা। আজ এই ঘোষাল বাড়ির রাহ মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে আমি আবার একা, আবার আমি একা। আমাকে ক্ষমা কর মেজদা, আমি ওই মেজো বৌদির সঙ্গে যুক্তি করে এই সংসারটাকে আমি ভেঙে দিয়েছি। আমার জন্যই আজ তোর এই অধঃপতন। আমার তুই ক্ষমা কর মেজদা, আমার তুই ক্ষমা কর। ক্ষমা চাইছি আমার কাছে কেন? তোদের জন্য যে মানুষটা আজ পথে পথে মন বইছে, সেই মানুষটার কাছে যা। বড়দা কি আমায় ক্ষমা করবে? কত অন্যায় করলেও তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ককে ছিন্ন করা যায়নি। বড়দা আমি স্নেহ তোমাকে, আর তুই অমর করে জানিস নি। আমার একটু একটু করে সংসারের সুদিন ফিরে আসছে। তাই তো আমার এই সংসারে চলন্ত চিতা আগুন পেট করে আমি মিলনের সময় আর আমি আমার সব ভাইয়ের কাছে মিলে দিয়েছি। কিন্তু এই আনন্দের দিনে যদি আমার সবটা বেঁচে থাকতো, আমার মায়ের চিকিৎসার জন্য আমি সেই যে গেল বৌদি কেমন আছে? দাদা শুনে আছে তো কত কি বলবো না বলবে না, কোন কথা তুমি বলো না। আজ এখনই আমরা বৌদিকে নিয়ে হাসপাতালে যাবো। ওইখানে যা, তোর দিদার কাছে যা, দিদার কাছে যা। আমি একটা কিনারা অন্যায় করেছি বাবু, তাই কিনার চিত্রি করতে এখানে এসেছি। কে তুমি? আর কি অন্যায় তুমি করেছো? আমি ঠাকুরের ছবর লাল আছি বাবু। তোমাদের মনে নাই অনেক দিন পরে আমি তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। একটা কচি বাচ্চা মেয়েটাকে আমি চুরি করে পাঠিয়েছিলাম। আমাদের একমাত্র বন্ধু তাহলে তুমি চুরি করেছিলে? আমি চুরি করেছিলাম। শয়তান তোকে আমি ও সব কথা
দেবাংশু ব্যানার্জি তাকে বাইজি বানিয়ে রেখেছে। দেবাংশু ব্যানার্জি? ঘোষণ দাদা, ঘোষণ দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে। ওই ওষুধ দিয়ে ফেরার পথে কয়েকজন গুন্ডা আপনাকে জোর করে তুলে নিয়ে গেছে দাদা। ওদের সঙ্গে মেজ মদিন ভাই সেই কৈলাস বাবু ছিল ওদের সঙ্গে। শয়তান কৈলাস সামন্ত, আর তুমি কত নিচে নেমেছ? তোমার আমি অত নিচে নামতে দেবো না শয়তান, তোমাকে আমি ছাড়বো না। ওই ধূর্ত শয়তানদের সাথে আমি একদিন মেলামেশা করেছিলাম, তাই ওদের গোপন গাড়ির সমস্ত সংবাদ আমার এই নখদর্পণে। তুই বৌদির চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা কর। আমি আমাদের একমাত্র মানাল পুলিশ বাহিনী নিয়ে ওই চৈতালি ভিলার দিকে ছুটে চললাম। এত খরচ করে পার করে বেরিয়েছিলাম, সেই আলপনা যেন ম্যাজিকের মতো আমার চোখের সামনে হাজির হয়ে গেছে। তুই আমার মা বাবা দাদাকে নির্মমভাবে হত্যা করেছিস শয়তান, আজ আমি তোকে ছাড়বো না। এবার তোমার জীবনের সম্পর্কটুকু আমি শিখিয়ে দেব। তুমি আমায় কোথায় আনলে কৈলাস? কোথায় নিয়ে এলে? যেখানে আসার ছোট ব্যাকুল হয়ে উঠেছিলে। কৈলাস বাবা আসবে তো? বাবা তোমার জন্য আমার কামনার বছর তুমি এই জানাতের কাছে কেন এসেছো বৌদি? আমি তো কৈলাসকে ভালোবেসে ভালোবাসা ওই ভাস্কর ঘোষালে উচ্ছিষ্টাকে আমি ভালোবাসার ভাগ দেব। কৈলাস এই কথা তুই ভাবতে পারলে? বেঈমান, দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানে তো প্রেমের ভালোবাসা। ওই ভালোবাসা দিয়ে আমি তোমার দেহ মন সব ভরিয়ে দেব। আমি আমার স্বামীর কাছে যাবো না, শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচতে জানো। কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে, আর তুমি করবে তোমার ওই উত্তাপ নৃত্য, আর সেই উত্তাপ নৃত্যের তালে তালে আমি ওই সুন্দরী আলপনার যৌবন তরঙ্গের সাঁতার কাটি। তুমি ভিডিও ক্যামেরা রেডি রাখবে, এখানকার ইম্পর্টেন্ট শিখলো তুমি নিখুঁত ভাবে তুলে দেবে। কেমন সর্বনাশ তোমরা আমার করো না, আমাকে যেতে দাও, আমার সর্বনাশ করো না, আমার যেতে দাও। মুক্তি আমি দেব সুন্দরী, তোমাদের দুজনকে একই পথেই মুক্তি দেব। গোলাপ নাও, এবার শুরু করো।
খেলা বন্ধ করো। চলো হাত। বাবা বাবা তুমি এখানে বেঁচে আছো বাবা আমার মামুনি, এতদিন তুই কোথায় ছিলিস মা? আজকে নীলাম্বর ঘোষালের বাড়িতে, আজ আমাদের দিনে। আমি আপনার শ্বশুর বাবা। তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে খুন করেছো, আমায় উন্মাদ সাজিয়ে চাবুক চালিয়েছো, তাই তোমাকে আমি সিদ্ধার্থ মল্লিক, তুমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলে, কিন্তু আর আমি তোমায় বাঁচতে দেব না। তবুও তুই রেহাই পাবি না রে পশু, কারণ পুলিশ তো এই চৈতালি মিলা ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগে তোমাকে খুন করে এই সুন্দরীকে দিয়ে গোপন সুরঙ্গ পথে এই চৈতালি মিলার বাইরে চলে যাবো। কথা বলবেন না দাদা, এতদিন ছেলের মুখ দেখি, অন্তত একটু গুণ না গাইলে যে অধর্ম হবে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দেন, নইলে আমি আপনার মাথাটাই মাটিতে ফেলে দেবো। ঘন্টারাম তুমি? ঘন্টারাম নয়, আর কোনো চিন্তা নেই স্যার। আমার লাস্ট ঘন্টাটা বাজানো হয়ে গেলি আমার ছুটি। সবার আগে আমি এই বেঈমান অফিসারের মৃত্যু ঘন্টা বাজাবো। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা বাজাবো মিস্টার ব্যানার্জি। খবরদার, যে যেখানে দাঁড়িয়ে আছো ওই ভাবি পিস্তল ফেলে দাঁড়িয়ে থাকবে, নইলে জানার মাথাটাই গুলি মেরে উড়িয়ে দেবো। ঘন্টারাম নয়, আমি সিআইডি ইন্সপেক্টর বঙ্কিম দত্ত। এই সরকারকে অ্যারেস্ট করো, সেই সঙ্গে অ্যারেস্ট করো এই বিয়ে টাকা পুরোটাকে। ওই বাবা, আর কখন আমি বিয়ে করবো না। ঠাকুরপো, আমার মনে সব ভুল আজ ভেঙে গেছে, তাই পর্দার পর্দার কাছে আমি ক্ষমা চাইতে চললাম। ঠাকুরপো, আমি ক্ষমা চাইতে। অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে আপনি বিশ্রাম নেবেন। আসুন। তাই চলুন মিস্টার দত্ত, তবে মনে রাখবে খুব শীঘ্রই আবার আমি ফিরে আসবো। তোকে আমি চিরকালের মতো খতম করে দেবো। কি বলেছিলি? আমি ঠিক করেছি স্যার, আমি প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। আমার ইজ্জতের আর আমের প্রতিশোধ, আমার বংশের উপরে প্রতিশোধ। এবার আপনি অ্যারেস্ট করুন স্যার,
আমি ছুটে এসেছিলাম। আমার আমার আসল পরিচয়? হ্যাঁ রে বিটি, তুই অনেক বড় লোকের ঘরের মেয়ে রে বিটি। ওই দাঁড়াবো বাবু তোর নিজের দাদা। কি বলছিস ওস্তাদ? আমার দাদা? কি বললে? এই ঝিলিক আমাদের একমাত্র বোন। ও ভগবান! দাদা দাদা তোকে ফিরে পেয়েও আমরা ধরে রাখতে পারলাম না। দাদা তাই তো নির্মম মৃত্যুর মতো তোর হাতে আমি তুলে দিলাম আইনের শৃঙ্খল। চরম শেখা বাবু ঠিকই কাগজের বিঘ্নি আইনের আদালতে আশায় নেওয়ার আগে তার আত্মীয় সঙ্গে সঙ্গে জেল দেখাটা করে নি। আমি হাসপাতালে যাব না। দাদা দাদা আমি ট্যাক্সি নিয়ে চলে এসেছি দাদা, শিগগির তুমি বৌদিকে নিয়ে চলো। তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? কেন আবার তোমাদের কাছে ফিরে এসেছিলাম বৌদি। তুমি কি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? তুমি পাঠান বৌদি, তুমি পাঠান। আমি আপনাদের উপযুক্ত ক্ষমা পেয়ে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। এসেছিস শয়তানি এই সংসারের বাস করতে, আবার তুই ছুটে এসেছিস। তোকে আনা যাবে না। দেখবি একটু চলে যাবে, দেখবি দাদা আজকে আমার বাবা পড়ে গেল। দেখো না দাদা, সেই সময় আমি ফিরে পেয়েছি আমার বাবাকে। তুমি সম্পদ আজ আমার সংসারে উঠেছে।
আইনের বদলা আমার হাতে আইনের শৃঙ্খলা। হ্যাঁ বর্দা, হ্যাঁ, সেই জন্য তো আমি শেষ বিদায় তোমাদের কাছ থেকে নিতে এলাম বর্দা। তোমরা আমায় বিদায় দাও বর্দা, তোমরা আমায় বিদায় দাও। বর্দা, 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 তোমার আবার ফোন লে চার্জার লে বর্দা, এই শিক্ষকগুলি আমার হাতে পড়িয়ে দে। আমি নিজের হাতে শিউলিকে গলা টিপে খুন করেছি। দাদা, তুমি নিষ্ঠুর দাদা, তুমি পাগল, তুমি নিষ্ঠুর। তোর কাছে আমার একটা অনুরোধ, আলমুলাকে তুই গ্রহণ কর। ওইটা তোর বাবা আমার বিয়া করছে, খাওয়া করলে একদিন আমি আপনার মেয়ে আলমুলাকে কথা দিয়েছি, ওকে আমি আমার সংসারের বউ করে বলি, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই আমার বেলায় শুধু একটা অনুরোধ তোকে আমি করে যাচ্ছি, আমার বিয়া করলে ধরে তো আমার মাছ করে রাতে তুলে দিয়ে তিনটা হলো আপনি রক্ষা করুন। এই সংসার